তোমার মনে রঙিন পাতা লিখিব প্রেমের বারতা তোমার মনে রঙিন পাতা লিখিব প্রেমের বারতা দামিনী তুমি জানো আমি আমার প্রাণের চেয়ে বেশি তোমায় ভালোবাসি যেন মনে হয় অস্থির বাতাসে ছড়িয়ে দিই অসম্ভব কোন স্বপ্ন সমস্ত নদীতে ভরে দিই জোয়ার সর্বাঙ্গে ছড়িয়ে দিই চন্দনের ঘাস দু চোখে ভরে ওঠুক প্রচন্ড আবেগ তবুও বড় ভয় হয়ে জানো এই তোমাকে নিয়ে তোমার এই সাংবাদিকতা ছেড়ে দাও না এই সাংবাদিকতা নয়তো ওই শয়তানরা তোমাকে করিবে হত্যা শুনে দেও না চঞ্চল মৃত্যু ভয় ভীত নয় আমি সত্য মন্ত্রে দীক্ষিত নেই হয়েছি সাংবাদিকে দামিনী অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি এক জ্বলন্ত অগ্নি মানুষের স্বপ্নগুলো খুন হয় ওই সব শয়তানদের গুলি খেয়ে আর ওরাই মানবতাকে তুলেছে নিলামে ধ্বংসের অক্সিজেনকে তাই ওদের বিরুদ্ধেই আমার জাত সত্যের প্রতিষ্ঠা আমি করব প্রতিবাদ তুমি যদি যাও মরে তুমি সত্যের পথে অবিচল রব আমি চিরতরে কিন্তু তুমি একা কি পারবে বন্ধ করতে তো সন্ত্রাস এত অত্যাচার তবু চেতনা লেখনিতে মানুষ তো হয়েছে সত্তা মিনি তুমি কেন বোঝো না বর্তমানে মানুষ সন্ত্রাসে ভয়েতে সত্য বলিতে ভুলে গেছে সাহসিকতার জন্য আজ মানুষ রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে তাই অত্যাচারী সুভাষকে বোঝাবো পরামর্শ চেয়েও শক্তিমান কলমের ধারালে আগাতে মুছে যাবে সুভাষের নাম আমি সুভাষ স্বাধীনতা পরে সুভাষ আমি রক্ত চাই না চাই শুধু মানুষের লাশ সামান্য 2 টাকার সাংবাদিক হয়ে দুধে দাঁড়িয়ে এই শালকানে খবর দিতে চাও আমি তোকে বারণ করছি আমার বিরুদ্ধে লেখা তুই বন্ধ কর নইলে স্বর্গের সিঁড়ি পেতে তোর দেরি হবে না খুব সাবধান ভুল করছিস তুই আমি তারের পুতুল নয় যখন ইচ্ছা তখন নাচাবি আমি সত্যের সাইকন অন্যায় বিরুদ্ধে বিস্ফোরণ চ্যালেঞ্জ করছি তোকে চ্যালেঞ্জ অত্যাচারী বিরুদ্ধেই আমি লিখবই ওরে শয়তান বোমা বন্দুকের ভয় দেখিয়ে হয়তো মানুষকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেওয়া যায় কিন্তু তার প্রতিবাদকে নয় তাই আর সন্ত্রাস নয় শান্তির গড় ঠিকানা শয়তান কি শোনে ধর্মের বাণী শয়তান তো সর্বদাই করে বেঈমানি যেমন ফণি বংশের কাছে চামেলি ফুল ফোটে না ঠিক তেমনি গরলের ভান্ডারে অমৃত পাওয়া যায় না উড়কি ধানের মুড়কি সরু ধানের চিড়ে তো যৌবন খাবো আমি ছিড়ে ছিড়ে এই দামিনী তো বোনের নাম পামেলা না পামেলা কলেজে পড়ে কি মিষ্টি দেখতে ওকে আমার খুব ভালো লাগে ওকে আমার খুব পছন্দ ওই কলেজে গেলে সামনে তোর বোনকে যদি আমি নাঙ্গা করে দিই তোর ভালো লাগবে আমারও ভালো লাগে না তাই আমি বলছি আমার বিরুদ্ধে লেখা তুই বন্ধ কর নইলে বংশকারোর বাতি দিতে রাখবো না কথাটা মনে থাকবে এই কথাটা যেন মনে থাকে আমি সুভাষ বলছি কথাটা যেন তোর মনে থাকে
দামিনী, সময় রক্তপাশে এই জীবনের রুদ্ধশ্বাসে নিঃসঙ্গ মানুষ সন্ত্রাস থেকে মুক্তি পেতে চায়, কিন্তু তাতে বেদনার উপশম হয় না। তাই আর বিদ্রুপ উপহাস নয়, তোমার লেখনীতে প্রমাণ করো যাতে ওই অপরাধীর সাজা হয়। চঞ্চল বাস্তব দেখি মোট পথ করিলে সেটা ভাবো একবার, কত সাধারণ মানুষের প্রাণ হয়েছে ঠার ঠার, তোমা ফেটে শিশুর মৃত্যুতে হয়েছে একাকার। এই ক্ষমতা চড়ে প্রশাসনকে করেছে প্রমোশন, মানবতাকে করেছে লঙ্ঘন। তাই ওদের মতো পশুদের চাই 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 কঠোর কঠিন শাস্তি, দৃষ্টান্তমূলক উদাহরণ। আমি হই আমার উদাহরণ, আমি আমার উদাহরণ। এই সত্যের গঞ্জকে রুদ্ধ করে এই সমাজকে করে দেব আমি রুদ্ধ। আজই বুঝলাম যে কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায়। তাই ধন্য তুমি, তোমার এই হাত ধরে করিলাম শপথ, আজ থেকে চলবে আমাদের বিজয় রথ। হ্যাঁ চঞ্চল, হ্যাঁ ওরা অনেক নিয়েছে রক্ত, করেছে অত্যাচার। আমি দুর্গম সে দুর্গতি নাশিনী, ওদের করিব সংহার। যারা এই সুবাসের মতো এই সমাজে ছড়াচ্ছে আতঙ্ক, ওদের সংহার করে আমি শেষ করিব কলির কলঙ্ক। আজ আমাদের কলেজের প্রথম ছুটির দিন, ভাবছি বন্ধু বান্ধবরা ঘুরে আসি, কিন্তু দিদি যদি জানতে পেরে বকাবকি করে। আরে দিদির তো বোঝা উচিত লাইফে এরকম বন্ধু বান্ধব থাকার কতটা প্রয়োজন। প্রেমের আকাশে রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে, প্রেমের আকাশে রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে। যে ঝিনুকে মুক্ত আছে, যে ঝিনুকে মুক্ত আছে, খুঁজি ফিরি আমি কাছে কাছে, দিগন্তে ছবি আঁকে। প্রেমের আকাশে রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে। আমার মনে দীপালি জ্বালাতে এলে না কেন প্রিয়, আমার মনে দীপালি জ্বালাতে এলে না কেন প্রিয়। প্রেমের প্রদীপ জেলে আমার হৃদয়ে ভরিয়ে দিও। মিলন পিয়াসের একাকার হতে, মিলন পিয়াসের একাকার হতে, মিলন পিয়াস একাকার হতে স্বপ্ন দেখি, মিলন পিয়াস একাকার হতে স্বপ্ন দেখি চোখে। প্রেমের আকাশে রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে। লা 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 লা, লা 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 লা, লা লা। আমি কলেজ থেকে পামেলা, আমার দিদি সাংবাদিক দামিনী, তারই আদর্শ অনুপ্রেরণায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছি আমি। যারা বঙ্গবন্ধুকে মাটি করেছে লাল, সভ্যতাকে করেছে কঙ্কাল, নাহি তাদের নিষ্কৃতি।
তাদের শেষ করতে রাত্রির গভীর বিন্দু থেকে ছিনিয়ে আনবো এক নতুন সকাল। সকাল ঘুম ভাঙলে সকাল, নাহলে তোর জীবনে নেমে আসবে পরকাল। এই পাবেলা তোর দিদি দামিনী কোথায়? সহ্য করে বল, তোর দিদি দামিনী কোথায়? তাকে কতবার বারণ করছি আমার বিরুদ্ধে লেখা তুই বন্ধ কর, শুনছে না কোনো কথা। কুচ্ছার রাজ্যে খবরের কাগজে পাতায় পাতায় বল, তোর দিদি দামিনী কোথায়? কে তুই? আমি সুভাষ, স্বাধীনতা পরে সুভাষ। আমি রক্ত চাই না, চাই শুধু মানুষের লোক। ও তুই সেই শয়তান, তোর দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ করলে কেড়ে নিস মানুষের প্রাণ। তুই দাল ওষুধ বিক্রি করিস শিশু নারী পাচার, অনেক করেছিস পাপ, বেঁধেছে তোর মৃত্যু ঘন্টা। ঘরে ঘরে জেগে উঠেছে দুর্গা কালী চামুন্ডা, তোর মতো শয়তানকে করতে সংহার। তুই তো আমার ব্যাপারে সবকিছু জেনে ফেলেছিস। কলেজে পড়াশোনা বন্ধ রেখে কেন যে তোরা দুই বোনে আমার পেছনে পড়ে আছিস, ওটা আমার কিছুতে মাথায় আসে না। মুরকি ধানের মুরকি, সরু ধানের চিড়ে, তো যৌবন খাবাবি ছিড়ে ছিড়ে। দেখ তো দিদিকে টেবিল কেড়ে, আরো জোরে। কি আছে তোর পাশে? হাত থেকে আমাকে ধরো, বাচ্চা। এই ডাক, 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 উয়াক, উয়াক, উয়াক। তো থুতু যদি এত মিষ্টি হয়, তো যৌবনটা কত মিষ্টি দেখবো আমি চেক করে, আমি দেখবো চেক করে। রক্ষা করো, আমি তোর পায়ে শয়তান, আমি তোর পায়ে শান্তি পেলাম, শান্তি পেলাম আমি। মাল্টাবিস খাসা নতুন তো যেন কচি গাছের শশা। জীবনে আমি জীবনে অনেক ছাপ্পা ভোট দিয়েছি, অনেক ছাপ্পা। এই ভোটটা দিয়ে অনেক শান্তি পেয়েছি, অনেক শান্তি। না, হতে পারে না, হতে পারে না। আমার চরম লজ্জা। এ শুধু আমার একার লজ্জা নয়, এ সমস্ত নারীর লজ্জা, এ সমগ্র পুরুষের লজ্জা, এ দেশের লজ্জা। ওরে শয়তান,
একজন নারীর সম্মান নষ্ট করার ফল তোকে ভোগ করতে হবে। বল বল কি ক্ষতি করেছিলাম আমি তোর? কি ক্ষতি করেছিলাম? কেন আমার এত বড় সর্বনাশ করলে? উত্তর দে, উত্তর দে রে পাষণ্ড, উত্তর দে। মেয়েদের কান্না কিছুতে আমি সহ্য করতে পারি না। বল না কি ক্ষতি করেছি আমি? তোর কি ক্ষতি করেছি? না হয় তোর একটু ভালোবেসেছি। ভালোবাসা কি পাপ? তোর মতো পাপীর মুখে ভালোবাসা কথাটা মানায় না। তোকে যতটুকু ভালোবেসেছি তার চাইতে বেশি করে ভালোবাসবো তোর দিদি দামিনীকে। তোর দিদি দামিনীকে ডাক। তোর শেষ করে দিন পূরণ হবে না। তোর দিদি দামিনীকে ডাক। বলে দিল না আমি মরে গেলাম। তোর দিদি দামিনীকে তোর দিদিকে ডাক। এখনো বলছি তোর দিদি দামিনীকে ডাক। এই শালি ডাক, এই শালি। আমার কি ক্ষতি হয়ে গেল তুই দেখ না। আমি তো কোনোদিন কারো ক্ষতি চাইনি দিদি, আমি তো কোনোদিন কারো ক্ষতি চাইনি। তবে কেন আমার এত বড় ক্ষতি হলো বলতে পারিস দিদি? বলতে পারিস? এই দিদি, দিদি তুই আমাকে একটা কথা দিবি? দিদি আমাকে একটা কথা দিবি? এই শয়তানকে তুই কোনোদিন ক্ষমা করিস না। আমাকে কথা দে, আমাকে কথা দে, আমার মৃত্যুর প্রতিশোধ, আমার মৃত্যুর প্রতিশোধ, মৃত্যুর প্রতিশোধ তুই তুই নেবে, প্রতিশোধ নেবে। ভাবে দিদি আমায় ছেড়ে চলে যাবে, তাই তো হাসি বিষাদের অশ্রু জলে, নীরবে মর্ম তলে, নীরবে মর্ম। ওরে শয়তান সুভা, ওরে শয়তান, এইভাবে কত ছেড়ে নিয়েছিস প্রাণ, ক্ষমতার করে হতে চাস ভগবান। নতুন সূর্যের আলোয় কুয়াশা ভাঙে, মানে আশার চেতনা জনগণের পবিত্র শিখায়, আই হবি তুই, অস্তিত্ব খুঁজে পাবি না। তা কখনো পারবি না, সারা জীবন চেষ্টা করে যাবি, তা কোনদিন হয়ে উঠবে না। আমি সুভাষ বলছি, আমি কত বড় কুত্তার বাচ্চা জানে এই জনতা, তোর ভিতরে দৌড়ে করিব আমি নৃত্য, গাইব আমি সন্ত্রাসের জয়গান। বাজাও আরে সুভাষ বাবু, লোহা ঠান্ডা অবস্থায় ভালো থাকে, লেকিন তা গরম হলে গলে যায়। তুই তোর পথের কাঁটাকে উপরে ফেলতে চাস না? হ্যাঁ, ও লড়কিকে আমার কাছে দিয়ে দে।
আমি ওকে বিদেশে করে দিব পাচার, বিনিময়ে দিব মোটা রুপিয়া। টাকা আমি তোর দোস্ত বন্ধু টাইগার। আমি ওইটাই চাই বন্ধু টাইগার, আমি ওইটাই চাই। এই দামিনীকে কতবার বারণ করছে আমার বিরুদ্ধে লেখা তুই বন্ধ করে দে। শুনছে না কোনো কথা। কুৎসা রোড আছে খবরের কাগজে পাতায় পাতায় পাতায়। তাই ওর বোনকে আমি ধর্ষণ করেছি, বহুত বড়িয়া কাম করেছে, করে তাকে আমি খুন করেছি। নিয়ে যা এই শোরে বাচ্চাটাকে আমার সামনে থেকে নিয়ে যা, ওকে আমি আর সহ্য করতে পারছি না, নিয়ে যা। দোস্ত আমি ওকে বিদেশে করে দেব পাচার, ডুবতে ডুবতে কাঁদবো ওই নিষিদ্ধ পল্লীতে, ফিরে আসতে পারবে না আর। ভগবান এই পৃথিবীতে সব পুরুষেরাই কি নারীকেই ভোগ করে, দেয় নাকি তাদের সম্মান? অথচ কোন হতভাগিনীর গর্ভে জন্ম নেয় এই সব কুলাঙ্গার সন্তান। নারী যেমন সন্তান জন্ম দেয়, তেমন কুসন্তানের প্রাণও কেড়ে নেয়। দামিনী, যদি তাই হয়ে থাকে এই না অস্ত্র, ওই সন্ত্রাসীকে হত্যা করে হও তুমি অসুর দলনী। এটা কি হলো? একটু পরে জানতে পারো। এটা কি হলো? একটু পরে। এই সত্যি করে বল তুই কে? সত্যি করে বল তুই কে? তবে দেখ আমি কে। আমি দামিনীর প্রেমিক চঞ্চল। শালা চঞ্চল, চোরের উপরে বাদবাজি শালা। আমি তো ছাড়বো না রে, আমি তো ছাড়বো না। তোর সামনে এই দামিনীকে আমি খুন করবো। শালার গায়ে প্রচুর শক্তি। দেখ নারী শক্তির প্রকাশ, আমি সেই মেয়ে। মা মা দশভুজা মা, জ্বলছে প্রতিহিংসার আগুন, কপালে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলছে উঠেছে খড়গ, দু পায়ে পুড়ে বেড়েছে রণদন্ডুনি, সুখে রক্ত হাসিতে ভেসেছে আকাশ। দেবতারা স্তব্ধ হয়ে চলছে, আমি আঁকিব তোর জীবনের শেষ অঙ্ক। তুই আর বলবি না, না মা, না না, আমি কলির কলঙ্ক। ও মা বলবো। দামিনী, দামিনী তুমি ঠিক করেছো। দামিনী তুমি ঠিক করেছো। আমি যে মহাপাপী, পাপীকে উচিত শিক্ষা দিয়েছো দামিনী, উচিত শিক্ষা দিয়েছো। মরণকালে আমার গালে একটু জল দেবে মা। জলতেই নয় বুকটা ফেলে যাচ্ছে মা গো। একটু জল, একটু জল দে মা, জল দে মা, জল। না না জল খাবো না, জল না খেয়ে মরে যাবো। উড়কি ধানের মুড়কি, সরু ধানের চিড়ে, নারী যৌবন খেতাম আমি ছিড়ে ছিড়ে। জল মা গর্ভধারিণী, আমার গালে একটু জল দে মা, জল। বনে বনে জাগলো চাকুল হরস, যেন ফুল দেবতা দিতে এলো ফুলো বর্ষণ। বনে বনে জাগলো চাকুল হরস, যেন ফুল দেবতা দিতে এলো ফুলো বর্ষণ। আর রাঙালো ভুবন মাতালো এ মন, আর রাঙালো ভুবন মাতালো এ মন, রাঙালো ভুবন মাতলো এ মন, 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 মাতলো এ মন।
কোয়েলিয়া ডাকে মহুয়া বনে, কোয়েলিয়া ডাকে মহুয়া বনে, মনোদিত জ্বলে ওঠে মনেরই কোণে, মনোদিত জ্বলে ওঠে মনেরই কোণে। পলাশ পাশে শিমুল হাসে, পলাশ পাশে শিমুল হাসে। রাঙা বলুন, রাঙা বলুন, রাঙা বলুন। মাতলই মন 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 মাতলই মন। নন্দজনায় মানবতার হয়েছে আজ জয়, ধ্বংস নয় শান্তি আসে বর্ষের বিজয়। নন্দজনায় মানবতার হয়েছে আজ জয়, ধ্বংস নয় শান্তি আসে বর্ষের বিজয়। বিকশিত হোক সত্যের এই ফুল, বিকশিত হোক সত্যের এই ফুল। যুগে যুগে মিথ্যার হয়েছে মরণ, যুগে যুগে মিথ্যার হয়েছে মরণ। বনে বনে চাকরি থাকুন ভরসা, যেন ফুল দেবতা ধারে এলো ফুল বসন। বনে বনে চাকরি থাকুন ভরসা, যেন ফুল দেবতা ধারে এলো ফুল বসন। আজ রাঙালো ভুবন মাতালো মন, রাঙালো ভুবন মাতালো মন, রাঙালো ভুবন। মাতলই মন 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 মাতলই মন। আমি সৃষ্টি ধ্বংস দূর পথে হই যে আমি সারথি, সৃষ্টি ধ্বংস দূর পথে হই যে আমি সারথি। জীবনের গো মরণের রীতি, জীবনের গো মরণের রীতি, সময় হই নিয়তি, সময় হই নিয়তি। হই যে আমি সারথি, হই যে আমি সারথি। এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মহাশ্মশান প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি একা, কালের প্রহরী হয়ে দেখেছি যে ধর্মের চিতা শুধু জলে। কালের প্রহরী হয়ে দেখেছি যে ধর্মের চিতা শুধু জলে। যেটা ধর্ম স্থাপনে পাপী নিধনে, ধর্ম স্থাপনে পাপী নিধনে অবতারা হই কালে কালে, অবতারা হই কালে কালে। যত প্রশংসা যত অভিশাপ, যত প্রশংসা
হই যে আমি সারথি, হই যে আমি সারথি, হই যে আমি সারথি। যজ্ঞার্থ লোকনেত্র লোকহং কর্মণি, তথার্থ কর্মপন্থী মুক্ত সংঘ সমাচার। অর্থাৎ যে ব্যক্তি তার কর্মের ফল বা লাভ ভোগ করতে চান তিনি এই সংসার জগতে আবদ্ধ হয়ে পড়েন, আর যিনি তার কর্মের ফল বা লাভ ভগবানের চরণে অর্পণ করেন তিনি মুক্ত হস্তে প্রাপ্ত হন। এই সত্যকে যে করে না স্বীকার তার জীবনে নিয়তি হয়ে আসি আমি বারবার। হই যে আমি সারথি, হই যে আমি সারথি, হই যে আমি সারথি। কিভাবে করিবে তোরে শনাক্ত? দীর্ঘ সুপুটিয়া সুপুনের আকার দেহ করিছে ভক্তগণ, সুচিত্র নদী দিয়া আকারে বিলীন করিছে এখন। একই রে বাবা দুধের শিশু, তোর নিষ্ঠুরা জননী তোকে কাজল পরাজে ভুলে গেছে রে তোতা। কৃষ্ণ ভগিনী সুভদ্রার নয়নের মণি, মা তুই আর ভগবান কৃষ্ণ, পিতা তার গান্ডীবধারী অর্জুন, তার যদি এই নিয়তি হয় অভিমন্ড সুখে স্বপনা হলো দাবানা। কেন গো বিধাতা দিলে মধুমাখা বিষ ফল, মধুমাখা বিষ ফল, সুখের স্বপ্না হলো দাবানা। কেন গো বিধাতা মধুমাখা বিষ ফল, মধুমাখা বিষ ফল। ওরে ভগের নাম বলে ডাকে, কেন মাতৃ কুসুম ভাসে রুধির ধারায়, জননীর ভাসে কোন সে খেলা। কেন মাতৃ কুসুম ভাসে রুধির ধারায়, জননীর ভাসে কোন সে খেলা। কোন পাপে মৃত্যু আজি, কোন পাপে মৃত্যু আজি, রক্তের আনা মায়ের আঁচল, রক্তের আনা মায়ের আঁচল, রক্তের আনা মায়ের কে তুমি কাঁদিছ মাতা দাঁড়ায় শ্মশানে, এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র প্রাঙ্গণে ইতস্ত ছড়ানো কঙ্কাল কেন অশ্রু ঝরে আঁকি পথে।
প্রকুচ্চ উন্মাদিনী সতী কার তরে করিছ ক্রন্দ নাচল পাতি বিশ্বরণ নিমজ্জিত তুমি যদুপতি চিনিতে পারিলে নাই মায়ের মূরতি কেমন চিনিব মাতা হস্তিনাপুরের প্রতি ঘরে ঘরে শত শত নারীর প্রাণ করে আঞ্চান হারায় স্বামী কিনবসের সন্তান তাদের ক্রন্দনে তপ্ত এ বসুন্ধরা তবুও যদি ন্যায় মেটে রক্ত ক্ষুধা থাক না অভিমন্যের রক্ত করে হে পার একি ভাগ্নে অভিমন্য চিহ্নশীল তবে কি পাণ্ডবের সন্তান হারায় হইয়াছে স্থির স্বামী ভাবিনি শতরথী চক্রব্রহে ঝরে যাবে তব প্রাণ এ কথা ছিল কোথায় ছিল তব বাবা শ্রীকৃষ্ণ ভগবান তোরা তাই তো এই সব গেছে আছে শুধু এই কান্দন কলরা আছে স্মৃতি ব্যথা অতুরা ওই উর্ধে শূন্য ওই নিম্নে শূন্য শূন্য চারিধার বাবা মাঝে বাড়ি দৃষ্টিবাই কেঁদে ওঠে ঋত হাহাকার হাহাকার বলো বলো যদুপতি কি কারণে ঘটাইলে এই মহারণ বীর শূন্য বসুন্ধরা সত্যি ছিল কি প্রয়োজন কোন স্বার্থের তরে শত সহস্র রমণীর মুছে দিলে স্মৃতির সিঁদুর ভেঙে দিলে হাতের শাখা সে মহাপালা নমস্কার হতে ধরণীর বুকে কুটুম ধ্বংসের ঝঞ্ঝা উল্কাপাত সৃষ্টি সৃষ্টি জাগ্রসা চলে অগ্নি পরিশ্রম করো কৃষ্ণের নাশিতে ফিরে যাও কুজ্ঝটিকা তপ্ত হও মহাপ্রলয় ধূমকেতু উল্কা পিণ্ডত স্থানে করে হে গমন পৃথিবীর রক্ষিতে মোর আদেশ করো পালন ও গো মাতা গান্ধারী তোমাতে আমাতে একদিন হইবে দেখা সেই দিন বুঝাইব তুমি কে বা আমি কে দিব্য চক্ষুতে দেখাইব বিশ্বরূপ জন্ম আমি মৃত্যু আমি সৃষ্টি আমি প্রলয় আমি তুমি যেমন পুত্র হারায় করিছ ক্রন্দন ঠিক আমিও তেমনি ভাগ্নে হারায় করছি রোদন বলো মামা বলো সতী বিনা সতী কেমন কাটাইব জীবন ধর্ম রক্ষিতে যদি এ যুদ্ধের হয় আয়োজন তবে কেন মোর ধর্ম প্রাণ স্বামীর হইল মরণ এর জন্য তুমি অপরাধী আজ হতে সতীর শক্তি হতে অভিশাপ করিলাম প্রদান না কৃষ্ণ সহ যদুবংশ হইবে অবসান ভাঙা গড়া খেলা চলে কালেরই খেলায় ভাঙা গড়া খেলা চলে কালেরই খেলায় যে যার নিয়তি সেই লিখে যায় যে যার নিয়তি সেই লিখে যায় ভাঙা গড়া খেলা চলে কালেরই খেলায় ভাঙা গড়া খেলা চলে কালেরই খেলায় যে যার নিয়তি সেই লিখে যায় যে যার নিয়তি সেই লিখে যায় মাতা গান্ধারী তব অভিশাপ হইবে না ব্যর্থ তব অভিশাপে এই কৃষ্ণ সহ যদুবংশ হইবে ধ্বংস বাবা পুত্র শোকে কেঁদে হই মোর সাহারা শেখাওনি তারে কেন ধর্ম দিতে পাহারায় মাতা পুত্র শোকে কেঁদে হই মোর সাহারা শেখাওনি তারে কেন ধর্ম দিতে পাহারায় মামা জানি ভগবান কেন তার প্রাণ গেল অবেলা
পুত্রী উত্তরা বাবা যে যার নিয়তি সেই লিখে যায়, যে যার নিয়তি সেই লিখে যায়। পুত্রী উত্তরা তব পুত্র জন্মেঞ্জয় এই হস্তিনাপুরের হইবে রাজন। জন্মেঞ্জয়ের মৃত্যুর পর হইবে কলির আগমন। নন্দ সমীর লিখে যায় মহাভারত। গান্ধারের অভিশাপে যদু বংশ ধ্বংস হয়। নন্দ সমীর লিখে যায় মহাভারত সত্য হয়। গান্ধারের অভিশাপে যদু বংশ ধ্বংস হয়। সব শোক যাব ভুলে ধর্মের হোক তব পুত্রী উত্তরা যে যার নিয়তি সেই লিখে যায়, যে যার নিয়তি সেই লিখে যায়। ভাঙা গড়া খেলা চলে কালেরই খেলায়, ভাঙা গড়া খেলা চলে কালেরই খেলায়। যে যার নিয়তি যে যার নিয়তি যে যার নিয়তি এই লিখে যায়। নীলে নীলে আম্বার ফল তাতে যাব आई और बरसाई हमको तरसाई। ऐसा कोई शादी हो, ऐसा कोई प्रेमी हो, वैसे दिल की बोझा जाए। ये छतरा पतरा मेघुले श्यामरा सुजोगे धरे फिर लाल कर কারণ হারমোনি পুরা আমি জানি আমি জানি আমি জানি। এ রানী মনি ভালো গানি রোগা মোটা ফুলুন তুমি আসই বেড়ো হিন্দুস্তানি হিন্দুস্তানি হিন্দুস্তানি। ও হো হো আগে সলম্বা কাটো হো করে গদ গদ হো। ওরে শৈল মার জামা না চলছে বাজার, শৈল মার জামা না চলছে বাজার, ভক্তরা হাজার হাজার। চোখ খামটি এ বৌদি চোখ খামটি মার খামটি ত্রিশুলে সবার ঘুরে ফিরে আসে বারে বার। চোখ ঝামটি মার খামটি ত্রিশুলে সবার ঘুরে ফিরে আসে বারে বার। ও হো হো আরে সলম্বা কাটো হো করে গদ গদ হো। নমস্কার দাদা নমস্কার। এসে গেছে আপনাদের জীবন জলবে বাড়ি। বৌদির কায়দের টাকা সুদে নিয়ে ব্যবসা করছি, কোন মুহূর্তে ঢুকে যায় বলতে পারবো না। ঢুকলে আমার মুখের কোথায় গোলায় ফাঁস কালিকা ডিম্বা এলে সাম্বা হবে হাম্পা হাম্বা হাম্পা দুলিকা ডিম্বা আম্বা আম্বা হবে হাম্পা হাম্বা। গোলা উঠেছে না গ উঠেছে। তোমার কি মাঝে মাঝে খেঁচ আসে? খাঁচ কি আপনি আসতেছে জ্বালায় খাঁচ আসতেছে।
কিসের জ্বালা? এই তুই আমার টাকা নিস, টাকা কবে দিবি? টাকা কবে দিবি বল? কেন আমি তো বলেছি দোকানটা দাঁড় করায়। গো যতবার টাকা চাইতে আমি আসি খালি বলা আমার দাঁড়ায় না। তোর কবে দাঁড়াবে রে ওলা উঠো মাথা মোটা কাতলা মাছ, তোর আঁশ ছাড়িয়ে টুকরো টুকরো করে খেয়ে নেবো একেবারে। কেন টাকা নেওয়ার সময় বলিনি? তুই কি বলেছি? আসলটা থাকবে, সুদটা দেবো। মুখ পড়া মাগো আমার কিছুই দিচ্ছে না, আসলও দিচ্ছে না, সুদও দিচ্ছে না, এমন মুখ পড়া জ্বালায় আমি পড়েছি। তুই আমার চিনিস? হ্যাঁ। আমি শৈল মা জানি দিয়া আহো আহো হিংমান তুমি জানি দিছিলে কাটিয়া। আহো আহো আমি শৈল মা জানি দিয়া হিংমান তুমি জানি দিছিলে কাটিয়া। বৌদির মূলধন ধীরে খা ধীরে খা জলে হবে জীবন, খেতে খা খেতে খা। বৌদির মূলধন জলে হবে জীবন, ব্যবসা সঙ্গে চলে বলে শোনো মা। আমি শৈল মা জানি দিয়া। তোর একেবারে খুঁচে দিয়ে তোর ভুঁড়ি ভোজ খেতে বাকার মুখ পড়া। তুই মাঝে মাঝে খোঁচা মারা কেন? না খোঁচা না মারলে বার হবে না রে, বার হবে না মুখ পোড়া। মাগো কত মানুষ আমার কাছ থেকে টাকা নেয়, সময় মতো নিচ্ছে, সময় মতো দিয়ে দিচ্ছে, কেউ অসুবিধা করে না। এই ওলা উঠ আমার অসুবিধা করতে, এই তো সেদিনের কথা। কত ভালো মানুষ মাগো। ওই সৌমিত্র জানা শিশির মাল কি ভালো মানুষ মাগো, আমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছে। হ্যাঁ দাদারা খালি দিচ্ছে, আমি নিতে পারছি না। আমি বলি দাদা আমার টাকা তোমাদের কাছে আছে মানে আমার ব্যাংকে জমানো আছে। ও ওনাদের বেলা 3 লাখ, আমার বেলা 50। সহ্য করতে পারবি না? 50 দিয়েছি, দিতে পারিসনি, আর 3 লাখ দিলে তুই মরে যাবি। আমি এখন বুঝতে পারতেছি কি বুঝতে পারছিস? ওই শিশির মালের সঙ্গে তো সিন্টু পিন্টু আছে। তোবা সিন্টু মিন্টু, ও বাবা সিন্টু মিন্টু মানে কি? সেন মারামারি। সেটা তুই জানিস? এই চোখে আঙুল ঢুকে তোর অন্ধ করিয়ে দেবো। রাজা ছেলে কেরোসিন বালা। টাকা কবে দিই বল? টাকা কবে দিই বল? যখন ঘুরবে এখান ঢুকবে, আচ্ছা যেটুকু হবে দে দেবো। যেটুকু মেটুকু আমি বুঝি না, আমি যেমন দিয়েছি তেমন আমার চাই। আমি চলে যাচ্ছি, এবার যদি আমার ঘুরতে হয় তোর মুন্ডু কেটে নিয়ে হাতে ঝুলিয়ে দেব। পানি কাটিম হবে ধাক্কা, হাম্বা হাম্বা, হবে ধাক্কা, হাম্বা হাম্বা। ভগবান কার কায়দে টাকা সুদে নিয়েছি? এমন সুদখোর 5 জুতো বন্ধক নেয়, ও কারোর ঘুরোয় না। যতক্ষণ না টাকা শোধ করবো আমার ঘুম হবে না। ও টাকা শোধ করতে 4টে সর্ষেতে চান করব, কিন্তু সব মহাজন শুনবে, পেট মহাজন শুনবে। টিফিনটা করে আসি, দোকানদারি করব, যেটুকু হবে ওই বৌদি দিয়ে তবে বাড়ি যাব। तुझे चाहा रब से भी ज्यादा, फिर भी ना तुझे पा सके हम, रहते हैं दिल में मगर तेरी धड़कन तक न जा सके हम, जुड़ के भी टूटे रहे कसे की दौड़वे, किसी को सुनाऊं जाके टूटे दिल का तोड़वे। आई दैया
থামে পাড়াম 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 থামে আরে সামে নমস্কার 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 আমি একজন চা বাগানের কর্মী আমি আসছি ওই শিলিগুড়ি থেকে তো আজকের গড়িয়া লালনের চা বাগানের কুটির শিল্প সম্পর্কিত একটি কনফারেন্স আছে ট্রেন জার্নি করে আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি তাই সামনের ওই 20 লিটার জলের দোকান থেকে একটি 20 লিটার জলের বোতল নেব আর সোজা কনফারেন্স হ্যালো মিস্টার আমাকে বলছো? ইস আপনাকেই বলছি বলুন। আপনার কাছে 20 লিটার আছে? কিনলে পাবে। আরে আপনার কাছে 20 লিটার আছে? কিনলে পাবে। হোয়াট ডু ইউ মিন? আমি তো কিনে নেব। আমি কি বিনে পয়সা নেব নাকি তোর কাছ থেকে ইডিয়েট? তা তুই কি আমার দাদা শালি হোস? তোর এমনি তো। আরে আমি কেন তোর দাদার সাথে যাব? আমি তো কাস্টমার। তোর কাছে 20 লিটার জলের বোতল আছে? এ কি কালা না কি বাংলা ভাষা বোঝে না? বলছি তো কিনলে পাবে। এই রে সকাল সকাল আচ্ছা ঝামেলা পড়লাম তো। তুই কি আমার সহজ কথা বুঝতে পারছিস না? তোর কাছে 20 লিটার জলের বোতল আছে? কিনলে পাবে। ও নো, তোর কাছ থেকে নেওয়া আমার কোনো দরকার নেই। রাস্তার পাশে 1000টা দোকান আছে, সেই দোকান থেকে নিয়ে নেবো। চল চল। ম্যাডাম যেখানে যান না কেন জলই জীবন। ও নো, এই ডেটটা আমার এই ডাক নামটা জানলো কি করে? যেই নামটা ধরে শিলিগুড়িতে সবাই আমাকে ডাকায় এই জানোয়ার। ভাষাগুলো ঠিক করে বল। আচ্ছা আমি ঠিক বলছি। কি বলিস কি তুই? যেটা সত্য সেটাই বললাম। কি সত্যিটা কি তোর কাছে? যেখানে যান না কেন জলই জীবন। হাউ ডেয়ার ইউ! এই কথাটা বলার সাহস তোকে কে দিয়েছে? ইউ ইডিয়েট জানোয়ার আজকে গাইয়া ব্যাকডেট। আমুলটা লাভি কথা বল। আঙ্গুল কি তুলেছে? আমার পায়ে জুতো তুলবে জানোয়ার। তুই কি মৃত্যুবার বেরিয়েছি? আমি কি বেরেছি দেখাচ্ছি। দোকানদার এই ঘুচে ঘ করছি, দেখ কি করে দেখ। দোকানে হাত দিবি না। এই 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 যা 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 মাল ফেল দেছে। কি ফেলে দিয়েছি? তুই আমার মাল ফেলেছি, হ্যাঁ ক্ষতি করেছি, হ্যাঁ। ক্ষতিপূরণ দিবি। মোটে না, কেন? দেবো না। ক্ষতিপূরণটাতে যা। তোর কি করছিস তুই করে নে। ওরে বউনির ক্ষতে তুই করলি কি ক্ষতি? আবে চল চল। বেড়েছে আমার গতি। ও মা তাই নাকি? তুই কার সঙ্গে লেগেছিস তুই জানিনি? কে রে? ক্ষতিপূরণ দে রে। নলে ভাই বউনির ক্ষতে তুই করলি কি ক্ষতি? বেড়েছে আমার গতি। জলই জীবন হয় ছাড়াবো ভীমরতি, হতে রে হয় যে লক্ষ্মী। লারি কাঁথাধারি কিনলে পাবে পয়সা দেবে নয় ধার বাকি। কিনলে পাবে পয়সা দেবে নয় ধার বাকি। বউনি আমার মাল ফেলে দে আর নাচতে। এই রে মাল কি ফেলেছে? বার কি ফেলে দেখ। হ্যাঁ ঘোড়ার ডিম ফেলবি। ডোন্ট টাচ রাস্কেল নেই তো থাকে করে দিস আমার মানহানি। চেষ্টায় অঞ্চল চলে বসে প্রাণ, মরবি হলে লোক জানা যায়। লোককে ডেকে তুই জানানোর আগে লোককে ডেকে আমি কি জানাবো দেখবি। আমার কি ভুল হচ্ছে? বুঝতে পারছি ছেলেরা মেয়েদের গায়ে হাত দিলে দোষ হয়। মহিলা কমিটি ডাকবো, মেয়েদের ডেকে এর কুঁদুনি খাও। ডোন্ট টাচ রাস্কেল নেই তো থাকে করে দিস আমার মানহানি। ওরে চেষ্টায় অঞ্চল চলে বসে প্রাণ, মরবি হলে লোক জানা যায়। হাতি বেঁধেছে নে দোকানদারি দোচুরি ও মহাজতি। দোকানদারি দোচুরি ও মহাজতি। আমি এখন বুঝতে পারছি এর থেকে এর মা সতী। এই রে আমার মাও যেমন সতী আমিও তার মেয়ে সতী। করেছিস ক্ষতি, What? ক্ষতিপূরণটা দিবি। মোটে না। তাহলে আমাদের ক্লাবে চ। ক্লাব যাবো মানে? জনকুড়ি ছেলে বসে আছে, মানেটা কি? সেখানে যাবো আর সুদে আসলে শোধ করবো। কোনো দিন আমি যাবো না। তাড়াতাড়ি চ। না যাবো না। আমাদের ক্লাবে। এই যাবো না। তাড়াতাড়ি চ। যাবো না। ও ছেলেরা যারা ডিউটি দিতে দাঁড়িয়ে আয়, মাছ ধরে দিয়ে আয়। এই সময় তুই কি চলে এসেছিস? তুই এই বৌদি রে, আমার দোষ না, এর দোষ। আমার দোষ না, ওরে এর দোষ, এর দোষ। তুই আমার থেকে বোতল এরম পড়ে আছে কেন? আমি এমনি ওর মারতেছি। তো দোকানে এরম চিৎপাত করে দিলে কে? ওই ছানি একটা ছানি তো চিৎপাত করে দিল তো। আরে আরে শালা এ তো চাই না মাল রে। এরা মডেল আগে দেখেছি। জীবনে আমি চোখে দেখিনি।
আমার চোখের সামনে পড়েনি। এ তো মাংস নি, শুধু হাড়া। ও ভগবান, মাংস কোথায় পাবে? এ তো জিম করা ফিগার। আরে শালা এই সুরের জিম করে? হ্যাঁ, ওর জিং জাম করে দেবো। কি করে? আরে মন্ত্র দিয়ে গন্ডি কেটে দেবো, গন্ডির ভিতরতে বেরোতে পারবে না, আগুন জ্বলবে, পুড়বে না। তাহলে আমার উপায় কি হবে? ওর উপায় আমি বার করে দেবো, তার আগে আমি গন্ডিটা কাটতে দে। কি করবি তাড়াতাড়ি কর। মরে যাবি। তুই মন্তর বললি না কারেন্টে শর্ট খেলি? আমি যা বলবো কাজ হয়ে যাবে। আমাকে ছেড়ে দাও। পালানো এত কি সাহস, কোথায় যাবি? ছিলেই রক্ষা কবর। আমি কাকের শৈল মা, এবারে করবো তুলো ধোনা। আই বাড়ি আয়, আই বাড়ি আয়, আই বাড়ি আয় ওই গন্ডিতে দিলি ব্যবসায় জল ঢেলে। এ বাড়ি আয় ওই গন্ডিতে দিলি ব্যবসার জল ঢেলে। পালানো এত কি সাহস, আমার ত্রিশূলের রক্ষা কবর। পালানো এত কি সাহস, আমার ত্রিশূলের রক্ষা কবর। আমি কাকের শৈল মা, এবারে করবো তুলো ধোনা। আই বাড়ি আয়, আই বাড়ি আয়, আই বাড়ি আয় ওই গন্ডিতে দিলি ব্যবসায় জল ঢেলে। এ বাড়ি আয় ওই গন্ডিতে দিলি ব্যবসার জল ঢেলে। আইয়া, ওরা ওটা কোথায় গুঁতো মারতেছি মুখরা, তার গতিটা দেখ, জানো আমফান ঝড় তুলেছে। ধরলে গতি কমে যাবে। হ্যাঁ, সে আমি জানি তুই গতি কমাতে পারি। হ্যাঁ, এলো আমার কে গতি কমাতে। আমি বুঝতে পেরেছি, তোদের মতো ইডিয়েটের রাস্তার পাশে বসে থেকে ট্রেন থেকে যে সমস্ত সুন্দরী সুন্দরী মেয়েরা লাভে তাদেরকে টোনটিট করে করিস। তোদের মতো কাঠমাদের করি না। কিটি সাইজ করি আমার মেয়ে দেখে বদমাশ। ঠান্ডা গরম জীবন মরম জলি দেয় মুখে হাসি। দিদি আউরা, ওদিকে সামলা। কথা কি কথা? কিটি সাইজ করি আমার মেয়ে দেখে বদমাশ। ঠান্ডা গরম জীবন মরম জলি দেয় মুখে হাসি। আই বাড়ি আয়, আই বাড়ি আয়, আই বাড়ি আয় ওই গন্ডি ফেলে দিলি ব্যবসায় জল ঢেলে। এ বাড়ি আয় ওই গন্ডি ফেলে দিলি ব্যবসারে জল ঢেলে। ইয়ার কি ভূমিকম্প হচ্ছে নাকি বলি? এ যে মাঝে মাঝে কি নিম্নচাপ সৃষ্টি করে আমি নিজেই বুঝতে পারি না। কি কম্প? ভূমিকম্প। আমি যদি ধরি লম্প ঝম্প না হবে। ভাই না, এইসব মেয়েদের তুই চিনিস না, একদম লম্পজম্প করতে যাস না। এইসব মেয়েরা এই বর্তমান সমাজে হ্যাঁ। এইরকম মেয়েরা ভালো ভালো ছেলে দেখলে তাদের জব্দ করে দেওয়া ধান্দাটাই খোঁজে। ঠিক বলেছি। মোটেই না। এ জীবনে ভালো মনে কেন করলি কাটি হ্যাঁ? শৈল মা সুদের টাকায় আমার এই জল ব্যবসা। পুকুর পাই, পুকুর পাই, পুকুর পাই, পুকুর পাই। ও, তার মানে দুজনে একই গোয়ালের গোল। মারবো থাবা, বগলে নিচতে বেরোবে হাওয়া। বন্ধ করতে পারবি না। এ জীবনে ভালো মনে কেন করলি কাটি হ্যাঁ? শৈল মারে সুদের টাকায় আমার এই জল ব্যবসা। আই বাড়ি আয়, আই বাড়ি আয়, আই বাড়ি আয় ওই গন্ডি ফেলে দিলি ব্যবসায় জল ঢেলে। এ বাড়ি আয় ওই গন্ডি ফেলে দিলি ব্যবসারে জল ঢেলে। আইয়া, ওলা উঠো অসুর হয়ে দুর্গার বধ করতেছি। আর বধ কোথায় করতেছি রে মুখপড়া? আমার গার রক্ত ফুটতেছে। তোর ফুটবে। যেটাই খুশি সেটাই কাঁদো। হ্যাঁ, অসুর উল্টো পাল্টা করে গুঁতা মার। ওর ভাষা শুনিনি। ও ভাষা অনেক রকম করবে, রক্ত ফুটবে, আবার নরমাল হতে হবে। আরে ভাই, তখন থেকে তুই বলছিস যে বার করে দাও, বার করে দাও। আমি যদি বার করে দিই তুই ঠেকাতে পারবি? তুই বার কর না, ওর জন্য আমার ক্লাবের ছেলে রেডি হয়ে আছে। এ কি রে, তুই এত কিছু রেডি করে দিয়েছিস? তাড়াতাড়ি বার কর ওর। হরিরং গন্ডির ভিতর যদি এত লাপালাপি করে, আমি যদি বার করে দিই কত লম্প জম্প হবে। আমাকে ছেড়ে দাও। তাহলে আমি বার করে দিচ্ছি। বার কর। হিং চাং চুং চাং কিং চাং 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 কেটে যা, কেটে যা, কেটে যা, কেটে যা, কেটে যা, কেটে যা। ও মা। দেখেছে? থ্যাংক ইউ শৈলমা। দেখ তোর একা গুঁতো তো ঠ্যাং খাওয়াবো আমি। কোথায় আমি ঠ্যাং পাবো? আর আমি থ্যাংক কেন খাবো? আমি তো ধন্যবাদ জানাচ্ছিলাম। ধন্যবাদ মানে কি? যে ভালো কাজ করে তাকে শুভেচ্ছা জানানো। পুঁজি পাই না। শুভেচ্ছা পরে জানাবি, ক্ষতিপূরণটা আগে দে। এই ক্ষতি আমি করেছি, যে ক্ষতিপূরণ আমি দেবো? কে করেছে? যত নষ্ট করে তুই। আমি? হ্যাঁ,
দেখুন শৈলমা, আমি আসি ওই শিলিগুড়ি থেকে। হ্যাঁ সারা শিলিগুড়ি আসতেছে। আরে না রে বাবা, চা পাতা নি। ওই জন্য পাতার মতো চেহারা। শালা পাতা গুড়ি গুড়ি শরীরটা বেঢং করে ফেলেছে। আরে না রে বাবা, ট্রেন জার্নি করে আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম বলি ওর জলের দোকান দেখতে পেয়ে ওকে বলি তোর কাছে 20 লিটার জলের বোতল আছে? ও তখন বলছে কিনলে পাবে। তা যেটা আছে সেটা বলিছি। থ্যাংক ইউ। যেটা আছে মানে আমি তো টাকা দিয়ে কিনে নেবো, আমি কি বিনা পয়সা নেবো নাকি ইডিয়েট? আমি এতক্ষণ পরে বুঝলাম ওই স্কুলের দাওয়ায় ওঠেনি। এই কাকে কি বলছে? তা তুই কত দূর পড়েছিস রে? এইচএস কমপ্লিট। বর্তমান না আগেকার? ডিগ্রি। ওই দিনে তুই থাক। কি চেস? এই চেস ওখানে ওর জীবন শেষ। এই চেস বাচ্চা, এখানে কি লেখা আছে দেখ। কি লেখা আছে? ভালো করে ভালো চোখ করে উল্টে পড়। চোখ উল্টে দেখ কি লেখা আছে, ভালো করে দেখ দেখ দেখ। কিনলে। ও মাই গড, বিসলার যেরকম একটা জলের ব্র্যান্ড, এই কিনলেও সেরকম একটা জলের ব্র্যান্ড। এটা তোর মার ব্যান্ড। মানে ভুলটা আমি করেছি না তোর বাবা করেছে। না বুঝে কি ভুল করেছি, ক্ষমা করো আমাকে। জলই জীবন হয় জানে জীব জগতে। ও মরবে। জল ছাড়া কেউ বাঁচতে পারে না, এর নাম জীবন। তাই আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে ও জলের ব্যবসা করে বলে। তুই না জেনে শুনে সেই ব্যবসা ঘেঁটে ঘ করে দিলি। না বুঝে কি ভুল করেছি, ক্ষমা করো আমাকে। জলই জীবন হয় জানে জীব জগতে। আই বাড়ি আয়, আই বাড়ি আয়, আই বাড়ি আয় ওই গন্ডি পেলি, দিলি ব্যবসায় জল পেলি। এ বাড়ি আয় ওই গন্ডি পেলি, দিলি ব্যবসায় জল। বাবা এ তো হরিঅঙ্গে আটকাচ্ছে না, শালা হরিঅঙ্গে বাজছে না। তুই আমার বলবি তো? এ তো একের ও ঠুকে বার করতে। এই কোথায় কি ঠোকাঠুকি করতেছি? তোর জীবনের মধ্যে ওটা আমি দেখতে পাইনি, আজ আমি দেখিনি। তোর মধ্যে কোনো ভুল নেই। কোনদিন করেছি? মানছি আমি একটা ভুল করেছি, কিন্তু ও একটা বড় ভুল করেছে। বড় ভুল? কত বড়? বড়। কেন? সেটা কি? দেখুন শৈলমা, মাই নেম ইজ জুলি। সে জুলি হোক খুলি হোক তুই বুঝবি। হ্যাঁ খুলি কি? জুলি খুলি, জুলি খুলি। জুলি খুলি, জুলি। খুলি, জুলি। খুলি, জুলি। জুলি জুলি খুলি সমান নেই। খুলি গুলো আমার শিলিগুড়িতে বয়স্কদের কিছু করার সময় আমাকে জুলি জুলি না ডেকে জলি জলি করে রাখা হয়। পয়কি পাইয়া মানে 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 জলি বললে তুই রেগে যা। আমি প্রচন্ড রেগেছি। ও মাই গড। তবে ও কেন আমার এই নামটা তোর বারবার ডাকাচ্ছিল জলি জীবন বলে? আজীবন ভগবান আমার মৃত্যু হয় না কেন? হবে। আমি কোথায় কি বলছি আর কি ধরলো? কি বল? মায়েরি বৌদি মা কালী দিবি খাচ্ছি, তোর গায়ে হাত দে বলতি। এ ওলা উঠো ধান্দা খারাপ, কোথায় হাত মেরেছি? তোর হাত মুজড়ে পিছনে ঢুকিয়ে দেবো, তুই আর বার করতে পারবি না। আমি তো ওইভাবে বলিনি। এই ভালো যেতে। ও আমার কাছে জল মেরে চলে যাচ্ছিল। আচ্ছা আমি বলি ম্যাডাম যেখানে যান না কেন জলই জীবন। পয়কি পাইয়া। ওই তো বললো জলি জীবন। তা তোর নাম জলি কি খুলি, আই কি করে বুঝবো? ও মা তাই তো। এই তুই কোথায় চুল কাটি? ও মোটে কাটে না। ওই জন্য মাথা ভারী হয়ে গেছে, বুঝতে পারিনি। এ কি বলেছে যে যেখানে যান না কেন ম্যাডাম জলই জীবন, তা বলে খুলি চুলি জীবন বলেনি। মানে পানীয় জল। তোর মার জল। সরকার সরকার বারবার করে ঘোষণা করছে, সরকার বারবার করে ঘোষণা করছে যে জল জীবন মিশন প্রকল্প চালু করে দাও। যেখানে জলের সমস্যা হচ্ছে জল জীবন মিশন প্রকল্প চালু হয়ে যাচ্ছে। তোদের ওদিকে কেউ ঢোকায় না? কেউ ঢোকায় তা না। জায়গা দিলে তাও তো ঢুকবে। ঢোকে নে, চিন্তা কর। ওই জন্য বুঝতে পারে না। আমাদের এদিকে সব জায়গায় অলি গলি পাইপ ঢুকি, পাইপ বেশি। পাঞ্জাব লরি ঢুকতেছে, তাই? এত পাইপ ঢুকতেছে এক্সট্রা হয়ে যাচ্ছে। প্রত্যেক বাড়ি বাড়ি ঢোকাচ্ছে। তো চিন্তা করতে হবে, তোর দিকে ঢোকে না তো, সামনে বছর ঢুকে যাচ্ছে, তো চিন্তা করতে হবে না। তাহলে এইভাবে কে বুঝি বলবি কি হচ্ছে? সরকারি প্রকল্প চলছে জল জীবন মিশন প্রাণ। সব ভুলে গেল ভেঙে অসুবিধা লেখে গান। তাহলে বুঝতে পেরেছি, বুঝিতে বলবি সরকারি প্রকল্প চলছে জল জীবন মিশন প্রাণ। সব ভুলে গেল ভেঙে অসুবিধা লেখে গান। আর কি হবে? কি হবে? হরিওম হবে, হরিওম সব হবে। তুই খালি হরিওম করছিস। আরে ধৈর্য ধৈর্য নে, আরে ধৈর্য নে, তারপরে সব হয়ে যাবে। ভুলটা স্বীকার করেছে। আরে মানুষে ভুল করে, আবার মানুষে তার সংশোধন করে দেয়। ভুল করে একটা জরিমানা দিতে হবে, সামথিং হালকা, না নিলে নয় 1.5 লাখ। 1.5 লাখ? তোমার 50 ওই সময় ঘুরত দেবো, আমি 1 লাখ নিয়ে দাঁড় করাবো। তবু তোর আমি একটা অফার দিচ্ছি, কি? যা আজও এখনো কেউ অফার দিতে পারেনি, সেই অফারটা আমি দিচ্ছি তোকে। ওভারটা কি? যতদিন না তোর দাঁড়াচ্ছে ততদিন পর্যন্ত আমি যা টাকা দিয়েছি আমি চাইতে আসবো না। যেদিন তুই দোকান দাঁড় করাবি
লাগে বীজ ঝেড়ে দেব, দোকান তো দাঁড় করাতেই হবে। ওই জন্য তোমার ভাল লাগে। এই চা বিক্রি করে না, চা একটা কুটির শিল্প আমাদের কনফারেন্সে নিয়ে আয়, চার ব্যাপারটা আলোচনা করে তোর ওই চার ব্যবসার কাজে লাগিয়ে দেবো। যা হবে হবে, নেচে নেচে হবে, সিঙ্গেলে হবে না, জয়েন্টে হবে। মানে অ্যাকাউন্ট খুলবো? এখন জয়েন্ট। জয়েন্টটা কি? জয়েন্ট বুঝতে পারলি না? বলবি তো কি? আরে আরে জয়েন্ট। কিসের জয়েন্ট? আরে জয়েন্ট। কি জয়েন্ট? আরে এ রে, লটখট লটখট। কি ঘট ঘট? ফষ্টি নষ্টি ফষ্টি নষ্টি। তুই নসি নিবি? বুঝতে পেরেছে? কাঁদতেছে? হ্যাঁ না, ওই যে ফষ্টি নষ্টি ব্যাপারটাও বুঝতে পেরেছে, ওই জন্য সানাই বাজাচ্ছে। ওটা সানাই? শালা এখানে কি ঘামা চুটছে? এই তো বড় খরচ। শালা কলা ব্যাং গাল দে। মানে বুঝতে পারলি না তো? এ কি? আরে এ রে। তোর কে? আরে এইটা চলবে? দেবে না। আগে দাঁড়া, আগে দাঁড় করা, তারপরে নিবি। একে তোর পা পা নখ পক করতেছে, হাই প্রেসার, কি দেবে? তোর পায়ে দাঁড়িয়ে আছে। হলেও আমি জানি, কিছু বুঝি। চুপ কর। হবে, দিলেই তো তো আছে 2 পা, দিলেই 4 পা, তারপরে 6 পা, তারপরে 8 পা, তারপর 10 পা, তারপর 12 পা। পর পর পা বাড়ি যাবো? হ্যাঁ, ভগবান যদি তোমার দয়া করে, তুমি বন্ধ দেবে কেন? তুমি বার করো। তুই যেটা বলবি সেটা হবে। এই গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে, বোঝাবুঝির ভুল হয়েছে, তার জন্য গন্ডগোল হয়েছে, ঘেঁটে ঘ হয়ে গেছে দোকান। বিসলারি আর কিনলে বোঝাবুঝির ভুলের জন্য দোকান ঘেঁটে ঘ হয়ে গেছে। তুই দোকানদারি করতেছিস, খরিদ্দার কিভাবে কি বলছে সেটার দিকে না। আমার যেটা আছে সেটা বলি। ঠিক আছে, আর যেন গন্ডগোল হয়, ব্যবসা চালিয়ে যাবি, চেষ্টার অসাধ্য কিছু নেই। লাগে বীজ ঝেড়ে দেবো। তাহলে আমি এখন আসি। যাও। পানি কা ডিম্বা লে হাম্বা হাম্পা 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 হবে হাম্পা হাম্পা হাম্পা। বাই বাই। ও মা, কি জিনিস! হ্যাঁ দেখো জীবন, আমি আজকে অনেক পড়াশোনা করা সত্ত্বেও একটা ছোট্ট বোনের জন্য এতবার একটা গন্ডগোলের সৃষ্টি হবে তা আমি মোটেই বুঝতে পারিনি গো। তার জন্য আই এম ভেরি ভেরি সরি। এত বড় ভুল করলো বলে সরি? হ্যাঁ, যে ভুল করে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দিতে হয়, জানো না? কত আগে ক্ষমা করতি? এই মন থেকে বলছে তো। আমার মন থেকে বলছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? কি গো? তুমিও তো অনেক পড়াশোনা করেছো, তবে কেন এইভাবে ফুটপাতে বসে জল বিক্রি করছো? আমি তো লেখাপড়া শিখে অনেকদিন বেকার ঘুরছিলাম, তাই তো বৌদির কাছে টাকা সুদে নিয়ে ব্যবসা করছি। ব্যবসা করাটা কি খারাপ? আরে ব্যবসা করে খারাপ নয়, তোমার কাছে টাকা নিতে কি হচ্ছে? তোমার কাছে কি আছে জানো? কি গো? তোমার কাছে সুন্দর একটা মন আছে। তুমি কি মন থেকে বলছো? মন থেকেই বলছি। তাই তো জল ব্যবসার কাজে আজ থেকে তুমি আমাকে সাহায্য করবে, আর কুটির শিল্পী কাজে তুমি আমাকে সাহায্য করবে, যাতে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য এবং জেলায় এই কুটির শিল্প অনেক বড় একটি স্থান দখল করতে পারে। তাহলে আজকে তো তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। ऊपर का बत्तीस नीचे का 36, ऊपर का बत्तीस नीचे का 36, पिछुआ का 26 बुद्धा का এ ছামিয়া গাওয়া के गोरी हमरा गंगा के पूरी में साई साई साता के ना गाड़ी के रफ्तार धीरे करो।